এক ছাগলেই সব শেষ রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের। সম্প্রতি 15 লাখ টাকা মূল্যের এক ছাগল কোরবানির জন্য কিনে ফেসবুকে পোস্ট করেন মতিউরের ছেলে ইফাত। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। আয়ের বিপরীতে তার ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। স্থগিত হয়েছে মতিউর সহ স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির অঢেল সম্পদের তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার প্রকাশ্যে আসেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এদিন তিনি বেলা 11টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভাকক্ষে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তবে এ সময় সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন মতিউরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছেন, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় লাকি আরও অনেক বিরূপ মন্তব্য করেন। লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে হাজার কোটির সম্পদের মালিক হলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।